আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছে অনেকক্ষণ আগে। আলুটা কেটে নিয়েছে, আলু ভাজি বসিয়ে দিলাম, লবণ পেঁয়াজ কাঁচামরিচ আর তেলের মধ্যে ছেড়ে দিলাম। আলু ভাজি করি আর সিদ্ধ একটা রুটি বানাবো, এই সকালের নাস্তা। তারপর তো আটা সিদ্ধ করে এখন একটা একটা করে রুটি বেলে নিতেছি আর একটা একটা করে ছেঁকে নিতেছি। পাশের চুলায় আলু ভাজিটাও হয়ে গেছে, জালটা নিভিয়ে দেই। রুটি আলু ভাজি হয়ে গেছে। গতকালকে রাতে সাইদুলের বাবা আম এনেছে, আজকে আমি আমের আচার দিব। প্রায় এখানে 5 কেজি আম এনেছে, আমগুলি কাটি। তারপরে ঘন্টাখানিক পর নাস্তা খেতে বসে পড়লো মা, সাইদুলের বাবা, সারামণি। সারামণি সকালে উঠেছে, সারামণি তো আজকে পরীক্ষা আছে, 2 দিন বন্ধ গেল, 2 দিন না প্রায় 3 দিন, শুক্র শনি রবি। আজকে আবার গণিত পরীক্ষা। এরা নাস্তা করে নিল। রুটি ভাজি খাওয়া হলো, এখন চা দিলাম। সারামণি একটু রুটি ভাজি খেলো আর বাকি রুটিটা চা দিয়ে খেলো। সাইদুলের বাবাও একটা রুটি খেলো, আমি পরে খেয়ে নেব না। রান্নাঘরে চলে যায়, আমটা পোড়া কাটা হয়নি। এই যে আমগুলো কেটে নিতেছি, এটা হলো ঝালটক আচার দিব। আর কিছু আচার আগে মোরব্বা বানাবো, কিছু ঝালটকের জন্য দিলাম আর কিছু মোরব্বার জন্য। 10টা আম নিলাম মোরব্বার জন্য আর বাকিটা ঝালটকের। তারপর তো সাইদুলের বাবা বাজারে গিয়েছিল, একটা মুরগি এনেছে, নাস্তা খেয়ে বাজারে গিয়েছিল, মুরগি কিনে এনেছে। আর এর দিকে পাঁচ শাক এনেছে। মা আর আমি বসে পাঁচ শাক বেছে নে, ভাবি আসলে মুরগিটা কেটে দিবে না। তারপরে যে আমরা দুজন বসে বসে পাঁচ শাক বাছতেছি। সব কিছু গুছিয়ে রেখে চলে আসলাম চা খেতে। সকালে রুটি খাওয়ার পর তার চা খাইনি, এখন একটু চা খেয়ে নিলাম। আর সারামণি তো পড়তেছে। তারপর আজকে তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম, প্রায় 11টার দিকে। আমডাল রান্না করব, ভাত বসিয়ে দিলাম। আজকে আমার দেবর সেজু না 4 নম্বর দেবর আসতেছে ঢাকা থেকে, রিপন ভাই, মার সাথে দেখা করার জন্য। মুরগি গোস্ত ভুনা করব, খল্লা মাছ বেগুন আলু দিয়ে রান্না করব। আর যেহেতু এটা হার্ড মানে শক্ত মুরগি, এজন্য আমি সেটাকে প্রেশার কুকারে মেখে ঝুঁকে বসিয়ে দিই। আমি কষা ভুনা করব, সাথে আলুও দিব। লাল লাল ঝোল করিয়ে রান্না হবে, আর প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হবে। তারপর তো ভাতটা ঠিকা দিয়েছি আর ডালটাও 2-3টা সিস ওপর নামিয়ে ঘুটে পানি দিয়ে জাল দিয়ে নিতেছি। আর এদিকে এই যে আম দিয়ে দিলাম, আম দিয়ে কিছুক্ষণ জাল দিব, তারপরে বাগার দিব। আর এই যে মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছে, সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি। প্রায় 7-8টা সিস হলে জালটা নিভাবো। আর এদিকে ডালও বাগার দিয়ে ফেলেছি, প্রেশার কুকারটাও নামিয়ে ফেলেছি। প্রায় 8টা সিস হওয়ার পর নামানো হয়েছে। শক্ত মুরগি তো একটু বেশি সিজ দিলে নরম হবে। আর এদিকে পাশে একটা বাগার দিলাম, আর পাশের চুলায় মশলা কষানো হচ্ছে। করলা মাছ বেগুন আলু দিয়ে রান্না করব। তারপরে তো আলু দিয়ে আরও 2-3টা সিস হওয়ার পর, আলু দেওয়ার পর 2-3টা না, সরি 2টা সিস হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছিলাম। আর বাহিরে তো সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল, তারপরে রোদ, ওই যে আম রোদ দিয়ে রেখেছি। আর এদিকে মুরগি গোস্তটাও হয়ে গেছে। তারপরে এই যে খাবারের টেবিলে খাবারটা নিয়ে আসলাম। কি কি রান্না হয়েছে: পাঁচ শাক ভাজি, খল্লা মাছ বেগুন আলু দিয়ে ঝোল, মুরগি গোস্ত আলু দিয়ে ঝোল, আম ডাল আর ভাত। রিপন ভাই অবশ্য এসেছে, ড্রয়িং রুমে বসে আছে।
তারপরে আমি সারামণিকে নিয়ে স্কুলে চলে আসলাম, সারামণিকে বসিয়ে দিয়ে তারপর তাদের খেতে দিব। আমি সারামণিকে বসিয়ে দিয়ে আসি। সারমণি ক্লাসে আসার পরে দেখি টিচার চলে এসেছে, খাতাও দিয়ে দিয়েছে। তারপরে সারমণিকে বিদায় দিয়ে আমি বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে খাবারটা টেবিলে তো রাখাই আছে। তারপরে তো সবাই কি মা, সাইদুলের বাবা আর রিপন ভাই আসার পর একটু রেস্ট নিল, নামাজ পড়লো, তারপরে দুপুরে খাবার খেয়ে নিতেছে। তাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমি বসে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, পাট শাক দিয়ে কাসুন্দি দিয়ে খেতে খুবই ভালো লাগলো। আর কাসুন্দি আজকে এনেছে সাইদুল বাবা, অনেকটাই গ্রান ছিল। খাওয়া দাওয়া শেষ করে রিপন ভাইয়ের দই দিলাম। রিপন ভাই তো দই নিয়ে এসেছিল, সবাই খেলাম। রিপন ভাইও খেয়ে নিতেছে, মানে খাওয়ার পরে সে চলে যাবে, বেশিক্ষণ দেরি করবে না। বললাম আরে কিছুক্ষণ থাকেন, বলতেছে না যাবে, মার সাথে দেখা করতে আসলো। আসার পর প্রায় 3-4 ঘন্টা থাকে, তারপরে চলে যায়। এই যে রিপন ভাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। প্রায় 3টা বাজে সাইদুলে বাবার আমি বসে পড়লাম এই আম কোচাতে, মানে আম মোরব্বা দিব, তো আমগুলো কুচিয়ে নিতেছি। এতে করে আমটা নরম হবে আর ভিতর থেকে অনেকটাই টক পানি বেরিয়ে যাবে। প্রায় 10টা আম নিয়েছে, 10টা আমে 20 টুকরা হয়েছে, সেটাকে আবার আরও 2 টুকরা করব। প্রায় ছোটো ছোটো 40 পিস হবে। তারপরে তো এটাকে আর 2-3 বার পানি ঝরিয়ে নিয়েছে, আবারও ভিজিয়ে রেখেছি লবণ পানিতে। আস্তে আস্তে টক পানিটা সরে যাক। আর এদিকে আম ছুলে নিতেছি, ঝুরি আমের আচার বানাবো। আবারও 4 কেজি কিনে এনেছে সাইদুলের বাবা, এটা হলো ঝুরি আম আচার দেওয়া হবে। আমগুলো ছোলা হয়ে যাওয়ার পর আমি আমগুলো ঝুরি করে নিতেছি, ঝুরি আমের আচার দেওয়া হবে। এটা হলো টক আচার, এটার সাথে বোম্বাই মরিচও দেওয়া হবে। আর এদিকে জান্নাত পাখিও চলে এসেছে। সারামণির তো পরীক্ষা শেষ, প্রায় এখন বাজে 5টার মতন। সারামণির তো পরীক্ষা দিয়ে এসেছে 4টা বাজে। তারপরে যে জান্নাত পাখিও চলে এসেছে, বসে আছে। আমগুলো তো ঝুরি করা হয়ে গেছে, এখন লবণ মেখে রেখে দিব, এতে করে পানি ছাড়বে। তারপরে রাত্রেবেলা আমি এই আমটা ঝরা দিয়ে রাখবো, তারপরে ময় মশলা দিয়ে রোদ্রে শুকাবো আগামীকালকে। তারপর এদিকে বড় ভাই কাঁঠাল কাটতেছে, সাথে জান্নাত পাখি আর সারামণিও আছে। এই যে এই গাছের 2টা কাঁঠাল হয়েছে, বড় বড় কাঁঠাল। এই 2টা কাটলো, এটা ঘরে রেখে দিলে পেকে যাবে প্রায় সপ্তাহখানেকের মধ্যে। 2টা কাঁঠাল, বড় কাঁঠালটা আমাদের দিল আর ছোট কাঁঠালটা বড় ভাইয়ে নিয়ে যাবে। তারপরও ছোট বড় চলে না, অনেক বড় বড় এই 2টা কাঁঠাল। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে কাঁঠাল 2টা, আর অনেক বড়। আর এই কাঁঠালের রোয়াগুলিও অনেক বড় থাকে।
তারপরে সন্ধ্যার সময় চলে আসলাম আচার জাল দেওয়ার জন্য। প্রথমে টক ঝাল মিষ্টি আচারটা জাল দিয়ে নিতেছি। এটার মধ্যে হালকা একটু চিনি আর গুঁড়ে দিয়েছি, আখি গুড় দিয়েছি মানে ঝাল টক আচারে। আর পাশের চুলায় মানে চিনির শিরা বানাচ্ছি। এটা হলো মোরব্বা আচার দিব। মোরব্বাটা চিনি শিরাটা বানায় আর এদিকে ভালোভাবে চিপড়িয়ে পানিটা ফেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব। এতক্ষণে চিনিটাও গলে যাবে। চিনি শিরার মধ্যে আমি আমের টুকরাগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে তেজপাতা আর বাকলা দিয়েছি। তারপরে আস্তে আস্তে জাল দিয়ে নিই। চিনি আরেকটু লাগবে, আমি আরেকটু পরে আবারও চিনি দিব। আস্তে আস্তে দুটোটায় আচারে একটু জাল দিয়ে রাখি, আগামীকালকে আবার ভালোভাবে জাল দিব না, আজকে পুরোপুরি জাল দিব না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।